আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসলাম। আপনারা দীর্ঘদিন অপেক্ষায় আছেন যে ওমানে বিভিন্ন রকমের সমস্যা, এই দেশে যারা প্রবাসী আমরা আছি বিভিন্ন রকমের সমস্যায় আছি। অনেকের অবৈধ হয়ে গেছে, ভিসা পতাকা নেই, অনেকের পাসপোর্ট নেই। তারপরে অনেকের পাসপোর্টে তাদের যে পতাকা আছে পতাকার মধ্যে তার মালিক ব্লক দিয়ে রাখছে। অনেকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত আছে, যেগুলো অনেক প্রশ্নের জবাব। তো যাই হোক, সর্বশেষ আপনারা জানেন যে বাংলাদেশ সরকার এখনও অব্যাহত আছে। প্রচুর পরিমাণে তিনি বাংলাদেশ ওমানের সরকারের সাথে যোগাযোগ করতেছে এবং জানেন যে এখন বসতে যাইতেছে ওমান এবং বাংলাদেশ সরকার বৈঠক করবে এই ব্যাপারে। ওমানে প্রচুর পরিমাণে প্রায় ১ লক্ষর কাছাকাছি অবৈধ লোক আছে এবং কি এগুলা ২০১৩-১৪ সাল থেকে অনেক পুরানা এবং নতুন। কিন্তু ওমান সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, আপনারা অনেকে জানেন, বিভিন্ন গণমাধ্যমে আসছে যে ১৭ সালের আগে যারা আছে তাদেরকে বৈধ করবে এবং ১৭ সালের পরে ১৭, ১৮, ১৯ থেকে ১৯, ২০ বা ২৫ পর্যন্ত এই পর্যন্ত যারা আছে তাদেরকে বৈধ করবে না বা তাদের জরিমানা মওকুফ করা হয় নাই। ১৭ আগে যেগুলা যাদের অবৈধ আছে তাদেরকে মওকুফ করা হবে একমাত্র জরিমানা। এই ধরনের যে সিদ্ধান্তটা নিয়েছে, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি সৌদি আরবও কিন্তু ওমানের মন্ত্রীর সাথে কথা বলছেন এবং তিনি এখনও এটা নিয়ে যোগাযোগ করতেছেন এবং এটার চেষ্টা কোনো ত্রুটি করে নাই। এখনও কিন্তু বাংলাদেশ সরকার ওমানের সরকারের সাথে এই ব্যাপারে কঠিনভাবে বা খুব জোরালোভাবে কিন্তু কথাবার্তা চলছে। তো যাই হোক, প্রবাসী আমরা যারা ওমান প্রবাসী আছি, আমরা অবশ্যই আশায় আছি বা আমাদের অবশ্যই এরকম একটা আশা বা এরকম একটা অবশ্যই ভালো একটা সুসংবাদ আমাদের জন্য ইনশাল্লাহ অবশ্যই আসবে। ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন আশার আলো জ্বলেছে। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ওমানের শ্রম উপমন্ত্রী সালিম আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে কর্মী ভিসা পুনরায় চালু ও জরিমানা ছাড়াই শ্রমিকদের বৈধকরণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওমানে কর্মরত অবৈধ বাংলাদেশিদের শ্রমিকদের বৈধকরণের ক্ষেত্রে জরিমানা মওকুফের জন্য ওমান সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল। শ্রম উপমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা ও আশ্বাস দেন, যা দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য স্বস্তির বার্তা হতে পারে। বর্তমানে ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য সাময়িকভাবে বন্ধ থাকা কর্মী ভিসা চালুর প্রসঙ্গ উভয় পক্ষ আলোচনা করেন। ওমানের শ্রম উপমন্ত্রী জানান, দেশটিতে বাংলাদেশি শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে, তবে স্থানীয় কর্মসংস্থানকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি কার্যকর সমাধান খুঁজতে দুই দেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের দক্ষ পেশাজীবী যেমন প্রকৌশলী, চিকিৎসক, নার্স ও বিশেষায়িত কারিগরি কর্মীদের ওমানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান। ওমান সরকার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে, যা ভবিষ্যতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। গত ১.৫ বছর ধরে ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ভিসা ইস্যু বন্ধ রয়েছে। বাংলাদেশের দূতাবাস ও কূটনীতিক প্রচেষ্টার পরেও বিষয়টি অমীমাংসিত ছিল, তবে এই উচ্চ পর্যায়ের বৈঠকের ফলে নতুন আসার সম্ভাবনা রয়েছে। ওমানে কর্মরত ও সম্ভাব্য অভিবাসী বাংলাদেশিদের মধ্যে এই আলোচনার খবর আশাবাদ সৃষ্টি করছে। তারা প্রত্যাশা করছেন শীঘ্রই ভিসা পুনরায় চালু হবে এবং বাংলাদেশি শ্রমিকরা আবারও ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ পাবেন। এই বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে, যা বাংলাদেশি কর্মীদের ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দর্শক, আপনারা জানেন বর্তমানে এটা সৌদি আরবে যে ডক্টর আসিফ নজরুল ওমানের যে মন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং তিনি জোরালোভাবে কথা বলছেন এবং ওমান সরকারও ওমানের যে মন্ত্রী তিনিও আশ্বাস দিয়েছেন যে অবশ্যই এটা একটা ফয়সালা করার দরকার বা এটা নিয়ে তারা ভাবছে। তো যাই হোক দর্শক, আপনারা যারা ওমান প্রবাসী যারা আপনারা আছেন, অবশ্যই আপনারা নৈরাশ হবেন না বা আপনারা কোনো রকমের এরকম কোনো দুশ্চিন্তা করবেন না। অবশ্যই একটা আশা আলো দেখতে পারছি আমরা, অবশ্যই একটা কিছু ফয়সালা হবে এবং বর্তমানে এটা কিন্তু কূটনীতিকভাবে এখনও অব্যাহত আছে বাংলাদেশের সাথে ওমানের সরকারের সাথে এবং এটা নিয়ে একটা যৌথ একটা বৈঠক হবে। আবারও একটা বৈঠক হতে যাচ্ছে, হয়তো কালকে পরশুর মধ্যে একটা বৈঠক হবে। খুব সুন্দর একটা ব্যবস্থা। দর্শক, ওমান প্রবাসী যারা আছেন, বাংলাদেশের সরকারের সাথে ওমানের যে বৈঠকটা হতে যাচ্ছে, এই বৈঠকটার মধ্যে বিভিন্ন আলোচনা সব দিক দিয়ে যতগুলা সমস্যা আছে সবগুলা নিয়ে আলোচনা হবে। ভিসার যে বর্তমানে যে ভিসা বন্ধ আছে শ্রমিক ভিসা, সেই ভিসা নিয়ে কথাবার্তা চলবে। তবে বর্তমানে ওমান যে সরকার এই সবচেয়ে বেশি ভিসার উপরে গুরুত্ব দিছে, ভিসাটাই খুব শীঘ্রই চালু হবে এটা নিয়ে বলছে। আর অবৈধ যে লোকগুলা, এটাও বিভিন্ন সিস্টেমে তারা অবশ্যই অবৈধ যে লোকগুলা হয়তো ২০১৭ থেকে যে ওমানে সরকার যে ঘোষণা দিয়েছে, হয়তো এইটাও
পরিবর্তন হতে পারে। হয়তো দেখা গেছে বর্তমানে ২০২৫ থেকে মানে যতগুলো অবৈধ লোক আছে, বৈধ করলে সবগুলাই বৈধ করবে। এই সাল থেকে সেই সাল এইটা সেটা এগুলা কিন্তু আবার এটা হয়তো নাও হইতে পারে। হয়তো দেখা গেছে মানে ঢালাওভাবে সবাইকে বৈধ করবে। সবাইকে বৈধ করবে বলতে সবার যে জরিমানা আছে প্রতি বৎসরের যে একটা বা প্রতি মাসের যে একটা জরিমানা আছে, সেই জরিমানাটা পুরা যদি জরিমানাটা মওকুফ করে দেওয়া হয়, এই ২৪ থেকে এই পর্যন্ত যত অবৈধ প্রবাসী মানে কোনো হিসাব নেই, হিসাব ছাড়া যদি এরকম হয় তাহলে এটা সবার জন্য ভালো হবে। তো যাই হোক, এটা নিয়েও সরকার অবশ্যই বাংলাদেশের সরকার ওমানের সরকারের সাথে মন্ত্রীর সাথে এটা নিয়ে কথাবার্তা হবে, যেহেতু যৌথ ওমান এবং বাংলাদেশের সরকারের সাথে যে একটা যৌথ বৈঠক হতে যাচ্ছে, এই বৈঠকটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হবে। এই বৈঠকের মধ্যে অবশ্যই আমাদের সবকিছুই ফায়সালা হয়ে যাবে এবং যারা এখানে ব্লকে আছেন এই এগুলোর নিয়েও একটা আলাপ আলোচনা চলবে বা আলাপ আলোচনা হবে। অনেকের সমস্যা, যাদের বিশেষ করে পাসপোর্টের বর্তমানে যে সমস্যাগুলো আপনাদের আছে, পাসপোর্টের সমস্যাগুলো, যারা অবৈধ আছেন দীর্ঘদিন যাবৎ এই দেশে অবৈধ, আপনাদের ভিসা পতাকা নাই, আপনাদেরকে আবারও বলছি আপনারা পাসপোর্টটা রেডি রাখেন। পাসপোর্টের কোনো সমস্যা থাকলে আপনারা পাসপোর্টটা তো সরকার দিবে না, পাসপোর্টটা এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব বা এটা আপনার দায়িত্ব। এটা আপনার কি সমস্যা আছে, যদি আপনার জন্ম নিবন্ধন বা আইডি কোনো সমস্যা থাকে, আপনি অবশ্যই বাংলাদেশের দূতাবাসে যাবেন। দূতাবাসে যাওয়ার পরে ওইখানে যাইয়া আপনি বলবেন যে আমার জন্ম নিবন্ধন করতে হবে। বাংলাদেশ দূতাবাস আপনাকে জন্ম নিবন্ধন সবকিছু আপনার নতুন করে আপনার সবকিছু করবে। আপনার ডকুমেন্টস, যে কোনো একটা ডকুমেন্টস, পাসপোর্টের ফটোকপি বা যে কোনো একটা কিছু দেখাইলে বা আপনার সবকিছু কইরা আপনি ওইখানে জন্ম নিবন্ধন পর্যন্ত আপনি ফিল আপ করতে পারবেন, বানাইতে পারবেন এবং ওইটার সাথে সাথে আপনার অনলাইন করে দিব। জন্ম নিবন্ধন হইলে ওইটা দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন। সবকিছুর ব্যবস্থা আপনার আছে। আর আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের যে দূতাবাস ওমানে আছে, মাস্কাটে আছে, এই দূতাবাস কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে যাইয়া যে আপনারা এগুলা কিন্তু তারা দিতেছে, সেবা দিতেছে। তো আপনারা ওইটা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা যে এলাকায় আছেন, যারা ইব্রিতে আছেন বা মাস্কাটে আছেন বা সোহারে আছেন বা যারা সালালাতে আছেন, ওইখানে আপনারা জানেন সালালাতে এই সামনে ২৭-২৮ তারিখে সালালাতে ওইখানে তারা যাবে। ওইখানে যাবে আপনাদের সমস্ত সেবা, আপনাদের বাংলাদেশের যে ন্যাশনাল আইডি কার্ড আছে বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের যত সমস্যা আছে এগুলো অবশ্যই তারা সমাধান করবে। তো আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন বা ওইখানে যাবেন, এগুলা ব্যবস্থা অবশ্যই আপনারা করবেন। ঠিক আছে? আর যদি অন্য কোনো যদি আপনাদের কোনো কিছু আর জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।